নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের একটা সুন্দর ফুটবল 1-0 গোলে কিন্তু জামশেদপুরকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলে আরও এক ধাপ উপরে উঠে এলো ইস্ট বেঙ্গল। তো আজকে ম্যাচ শুরু হওয়ার আগে যেরকম আমরা আড্ডা দিই, সেই আড্ডাতেই আমি বলছিলাম যে আজকে কিন্তু আমি সবার আগে দেখতে চাই ক্লিন শিট। আজকে কোনো রকম গোল হজম করা যাবে না, কারণ লাস্ট দুটো ম্যাচে ইস্ট বেঙ্গলকে গোল হজম করতে হয়েছে। অস্কার প্রথমেই যেটা চাইবে যে আজকে আমরা গোল খাবো না, তারপর আমরা যেটা চাইবো যে গোল করে ম্যাচ জিতবো। আজকে ইস্ট বেঙ্গল কিন্তু প্রত্যেকটা জায়গাতেই সেরা পারফরমেন্স করেছে এবং অস্কার তার যে পরিকল্পনা অনুযায়ী প্লেয়াররা কিন্তু নিজেদের 100% দিয়ে খেলেছে। যেরকমটা আমরা প্রথমেই স্টার্টিং 11 নিয়ে কথা বলছিলাম যে আজকে কিছু পরিবর্তন আসবে। লাস্ট ম্যাচে ডেভিড ম্যান অফ দ্য ম্যাচ হলেও তাকে আজকে হয়তো বেঞ্চ থেকেই স্টার্ট করতে হবে। আর একটা পরিবর্তন যেটা আসতে পারে, সেই পরিবর্তনটা নিয়েও কিন্তু আমরা আগে থেকেই কথা বলছিলাম যে আরও একটা পরিবর্তন কোথাও আসবে। সেটা হচ্ছে কি, যে ভিজনু আগের দিন সুপার সাব, সেই সুপার সাব ভিজনু আজকে ফার্স্ট 11-এ আসবে। মহেশ হয়তো বেঞ্চ থেকে স্টার্ট করবে। তো সেইভাবেই ইস্ট বেঙ্গল প্লেইং 11 নামিয়েছিল, কোনো রকম সেখানে অসুবিধা ছিল না। তারপরে ইস্টবেঙ্গল যা পারফরমেন্স করেছে, রাকিবের চোট, তাকে তাড়াতাড়ি সাবস্টিটিউট করে নিতে হয়। সেই জায়গায় আনোয়ার মাঝমাঠ থেকে চলে যায় ডিফেন্সে এবং মাঝমাঠে নিয়ে আসা হয় জিকসানকে। তো আনোয়ার আজকে মনে করবে ভাই কি আজকে ভুল আমি করেছিলাম জানি না, গোলটা কেন পেলাম না। আনোয়ারের যে মানে শটটা ছিল, যেটা লেগে ফিরে এলো, পোস্টে লেগে ফিরে এলো, মানে ক্রসবারে, কি বলবো, আউটস্ট্যান্ডিং একটা গোল আমরা দেখতে পেতাম। যেরকম জিকসান কিছুদিন আগে একটা সেরা গোল করেছিল, আজকে যদি আনোয়ারের গোলটা হতো একটা সেরা সেরা গোল দেখতে পেতাম। আর ভিষ্ণুও যেভাবে শুভম সারাঙ্গিকে আজকে প্রেসারে রেখেছে, শুভম সারাঙ্গি ম্যাচ শেষে 2 বোতল জল খেয়েছে, পুরো হাঁপিয়ে গেছে। যা অবস্থা আজকে ভিষ্ণু করে দিয়েছে, মাথা মাথা ঘুরছে মনে হচ্ছে শুভম সারাঙ্গির। তাকে বিট করে যেভাবে অন টার্গেট শট, সেটাও আবার ভাই ক্রসবারে লেগে ফিরে আসে, কিছু করার ছিল না। এই দুটো যদি একদম অন টার্গেট যেহেতু শট ছিল, এখান থেকে গোল আসতো। আজকে ক্লেটন ভাই 37 বছরের বুড়োটা ভাই কি খেলছে, দারুণ পারফরমেন্স, দারুণ। হ্যাঁ, গোল হয়তো করতে পারছে না, এই একটা জায়গাতেই খামতি। যদি গোল আজকে পেতো আমি খুব খুশি হতাম। আর আজকে কিন্তু অবশ্যই জামশেদপুরের গোলকিপারের প্রশংসা করতে হবে, যেভাবে অ্যালবিনো সেভ করেছে। দুটো তো ক্ষেত্রে আমি বলবো একদম দারুণ সেভ দিয়েছে। একটা ক্লেটনের যেটা একদম টোকা দিয়েছিল ক্লেটন, সেখান থেকে গোল হয়ে যেত, একদম ছোট্ট একটা, সেখানে কিন্তু টোকা দিয়ে আটকেছিল জামশেদপুরের গোলকিপার। আরও একটা যেটা গ্রাউন্ডার শট রেখেছিল ক্লেটন, সেট পিস ছিল, যেটা ফাউল ছিল সেখান থেকেও কিন্তু ওটা একদম অন টার্গেট শট ছিল, সেটাও কিন্তু দারুণ সেভ দিয়েছে। আরও বেশ কিছু ক্ষেত্রে খুব ভালো সেভ দিয়েছে। কিন্তু যেই প্রশ্নের উত্তর খালেদ জামিলের কাছে ছিল না, সেটা হচ্ছে ভিষ্ণু। ভাই ভিষ্ণু কি খেললো, প্রত্যেকটা জায়গায় ভিষ্ণু প্রত্যেকটা বল উইন করেছে। প্রত্যেকটা জায়গায় ডান পা বাঁ পা করে যেভাবে কাটিং করা, যেভাবে বল পাস বাড়ানো, প্রত্যেকটা ক্ষেত্রে ভিষ্ণু সেরা। আর আজকে সেরা পুরস্কারটা ভিষ্ণুই পাচ্ছে, ম্যান অফ দ্য ম্যাচ। আর যদি পুরো ম্যাচ নিয়ে কথা বলি, প্রত্যেকটা প্লেয়ার নিয়ে কথা বলি, ক্লেটনের তো প্রশংসা করলাম। নন্দকুমার এখনো তার ছন্দে নেই, এটুকুই বলবো। কারণ নন্দকে যেভাবে ক্লেটন বল সাজিয়ে দিয়েছিল, ওখান থেকে যদি আগের নন্দ হতো ভাই জাল ছিঁড়ে দিত। আজকে যে নন্দ এখনো সেই ছন্দে নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। সেখান থেকে সুযোগ পেলেও গোল করতে পারিনি। তারপরে যাই হোক, নন্দ অনেক চেষ্টা করেছে দুটো ক্ষেত্রে। সেকেন্ড হাফের প্রথম দিকেই ডিমিকে যেভাবে নন্দ বল সাপ্লাই দিয়েছিল, ডিমিও যদি আজকে সেরা ছন্দে থাকতো, ডিমি কিন্তু আজকে হ্যাটট্রিক করে দিতে পারতো। ফার্স্ট হাফেই যখন একটা লাল চুংডুঙ্গা খুব সম্ভবত লং বল বাড়িয়েছিল, সেখানে যদি ফার্স্ট টাচটা ঠিকঠাক হতো, সেখান থেকেও গোল ওপেন হয়ে যেত। কারণ সেখানে ডিফেন্ডারদের আর কিছু করার ছিল না, মানে এমন জায়গায় বল দিয়েছিল, দারুণ বল দিয়েছিল। একটা হিজাজি ভালো বল দিয়েছিল সৌভিককে, সেখান থেকে আর একটা অ্যাটাক তৈরি হয়েছিল, দারুণ একটা অ্যাটাক তৈরি আমরা দেখছিলাম। আর আনোয়ার আলী তো ভাই পুরো প্লে মেকার। কখনো দেখছি আনোয়ার আলী আফ্রন্টে খেলছে, কখনো মিডফিল্ডে খেলছে, কখনো দেখছি ডিফেন্সে খেলছে। প্রত্যেকটা জায়গায় আজকে আনোয়ার নিজের সেরা পারফরমেন্স তুলে ধরেছে। আনোয়ারকে নিয়ে অনেক কথা হয়, প্রত্যেকটা প্লেয়ারের ভুল ত্রুটি থাকে, তবুও আজকে বলবো আমার দেখা আনোয়ার আজকে সেরা সেরা পারফরমেন্স আনোয়ারের ছিল। আজকে অবশ্যই ভিষ্ণুকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়েছে, আনোয়ারকে দিলেও আমরা অবাক হতাম না, যেভাবে ডিফেন্স করেছে, আউটস্ট্যান্ডিং ডিফেন্স। আর স্টিফেন এজের সাথে সবসময় দেখলাম ঝগড়া প্রথম থেকেই শুরু করে দিয়েছিল। আজকে হেক্টর ইউসতে একটা ক্ষেত্রে স্টিফেন এজে তো হেক্টর ইউসতে চোখে মনে হয় আঙুল ঢুকিয়ে দিয়েছিল, চোখ ফোক লাল হয়ে গিয়েছে হেক্টরের। আর সবসময় ঝগড়া করছিল। যখন
হেক্টর ডিফেন্স করছে তখন স্টিফেন এজে এসেও ধাক্কাধাক্কি, রেফারি থামায়। আর অপরদিকে যখন হেক্টর গিয়ে অ্যাটাক করছিল তখন স্টিফেন এজেও সেই আটকানোর চেষ্টা। ওদের মধ্যে কিন্তু একটা দারুণ আমরা লড়াই দেখেছিলাম, যেটা নিয়ে আমরা আগেই কথা বলছিলাম যে স্টিফেন এজেকে কিছুটা ডিস্টার্ব করতে হবে। আর সেকেন্ড হাফে শেষের দিকে তো স্টিফেন এজে ভাই স্ট্রাইকার হয়ে গিয়েছিল, স্ট্রাইকারের মতন একদম আপফ্রন্টে খেলছিল, ভালো খেলেছে, নো ডাউট ভালো খেলেছে। আমার ভয় ওই একটা প্লেয়ারকে নিয়েই ছিল যে ওকে বিট করতে হবে, ওকে বিট করলেই 3টে পয়েন্ট আসতে পারে। আজকেও ঠিক তাই, যে ওকে যখনই বিট করা গেছে, যে বলটা মানে দারুণ একটা বল তৈরি হয়েছিল, অ্যাটাকটা তৈরি হয়েছিল খুব সম্ভবত লালচুং নুঙ্গার কাছ থেকে মনে হয় সৌভিক চক্রবর্তী বল পেলো, সেখান থেকে অ্যাটাক যেটা তৈরি হলো, ক্লেটন ভালো নন্দকে বল দিল, সেখান থেকে নন্দর ক্রস, সেই জায়গাতে ভিষ্ণুকে আটকাতে গেল, ভিষ্ণুকে আটকাতে গিয়ে কিন্তু ওখানে স্টিফেন এজে বলটাকে লুজ করলো, তা নাহলে প্রত্যেকটা ক্ষেত্রে স্টিফেন এজে বল আটকে দিচ্ছিল। আর সেখান থেকেই একদম সুযোগ সন্ধানী প্লেয়ার ডিমি, সেখান থেকে ডিমি গিয়ে গোল করলো এবং ওই একমাত্র গোলেই কিন্তু আজকে ম্যাচ জিতলো ইস্টবেঙ্গল। এবং সেকেন্ড হাফে যেভাবে ইস্টবেঙ্গল একসাথে 30-40টা পাস খেলছিল, দারুণ দেখতে লাগছিল, দারুণ দেখতে লাগছিল। যে প্লেয়ারকে নিয়ে চিন্তা ছিল যে তাকে আটকাতে হবে, তাকে কিভাবে আটকানো যায়, সৌভিক চক্রবর্তী চুপচাপ তাকে আটকে দিল। সেটা কে বলতো? সেটা আর অন্য কেউ নয়, জাভি। দারুণ দারুণ ভাবে সৌভিক চক্রবর্তী তাকে আটকে দিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে গিয়ে সঠিক চ্যালেঞ্জ করা, ভুলভাল কিছু নয়। একটা ক্ষেত্রেই খুব সম্ভবত ইমরান খানকে সৌভিক চক্রবর্তী জার্সি ধরে টেনে একটা ইয়েলো কার্ড পেয়েছে। তাছাড়া সৌভিক চক্রবর্তী একদম নিঃশব্দে নিজের কাজটা করে গেছে। আজকে জিকসান নামার পর প্রথম দিকটা একটুখানি তাকে নড়বড়ে লাগছিল, কিন্তু যত ম্যাচ গেছে জিকসানও খেলার মধ্যে ফিরেছিল। রাইট আচিকাওয়াকে নড়তে দেয়নি, রাইট আচিকাওয়াকে বল ধরতে দেয়নি। রাইট আচিকাওয়া কোনো সময় দেখলাম যে এসে ভিষ্ণুর কাছ থেকে বল কাটতে আসছে, এরকম একটা পজিশন হয়ে গিয়েছিল। সিবেরিও দুটো শট পেয়েছিল, দুটোই কিন্তু অফ টার্গেট ছিল। সিবেরিও শট অতটা ঠিকঠাক হয় না, তবুও মাঝে মাঝে গোল করে দেয়। কিন্তু হেডিং কোয়ালিটি খুবই ভালো, 2-3টে ক্ষেত্রে ভালো হেডার দিয়েছিল এবং সেখানে নো ডাউট গিল ভালো কিন্তু সেভ করে দিয়েছে। তো ওভারঅল যদি আমরা পুরো টিম পারফরমেন্স নিয়ে কথা বলি, তো অবশ্যই আমি বলবো অস্কারের সঠিক পরিকল্পনা। আর আজকে আরেকটা জিনিস ভালো লাগলো জানো তো, সৌরভকে তুলে নেওয়া হলো, ইয়েলো কার্ড পেলো বলে, আর প্রণয় হালদার নামছে। তখনই আমি বললাম যে প্রণয় হালদার নয়, প্রণয় হলুদ কার্ড হালদার, এরকম নাম দেওয়া উচিত। প্রণয় হালদার ফার্স্ট টাচই ডিমিকে মারলো, মেরে ইয়েলো কার্ড। আবার প্রণয় হালদারকেও তুলে নেওয়া হলো সেকেন্ড হাফে। ভাই ওই জায়গাটা হেভি মজা লেগে গেছে। আর আমি বলবো ক্লেটন যেভাবে জাভিকে 2-3বার চ্যালেঞ্জ করছিল, যেভাবে স্লাইডিং ট্র্যাকেল করছিল, যেভাবে বল ক্লিয়ার করছিল ক্লেটন, আমার তো খুব ভালো লাগলো। যদি আজকে ওই ক্লেটনের যে টোকাটা দিয়ে যদি গোলটা এসে যেত, ক্লেটনের কাছ থেকে পরের ম্যাচগুলোতে আরও অনেক বেটার আমরা পারফরমেন্স দেখতে পারতাম। ক্লেটন সব কিছু করেছে, শুধু গোলের জায়গায় গিয়ে গোলটা করতে পারছে না। এই জায়গাটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু মোটামুটি ইস্ট বেঙ্গলের সমস্যার জায়গা খুব একটা নেই। হ্যাঁ, রাকিবের একটা ইঞ্জুরি হয়েছে, রাকিবকে তুলে নেওয়া হয়েছে, আর রাকিব আবার ইয়েলো কার্ড পেয়েছে বেঞ্চে বসে থেকে। হেক্টরের একটা মানে ইয়েলো কার্ড হয়েছে, হেক্টর কিন্তু পরের ম্যাচ খেলতে পারবে না, হেক্টর সাসপেন্ড হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু ওভারঅল পুরো টিম পারফরমেন্স আমার তো দারুণ দারুণ লেগেছে। এবার যদি আমরা মানে ম্যাচের নিয়ে কথা বলি, তো ম্যাচ নিয়ে যদি কথা বলি, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যেভাবে চান্স ক্রিয়েট করেছে, 16টা শট করেছে ইস্টবেঙ্গল, তার মধ্যে 5টা শট অন টার্গেট, আর দুটো তো মানে বল লেগে ফিরে এলো। তা না হলে ভাই গোলের সংখ্যা বাড়তে পারতো। যাই হোক, ক্লিনশিট রাখতে পেরেছে লাস্ট দুটো ম্যাচে, যেটা আসছিল না, যে ক্লিনশিট এসেছে। ওভারঅল খুব মানে যারা সমর্থকরা মাঠে গিয়েছিল খুব খুশি হয়েছে, মশাল ফসাল জ্বালিয়ে খুব আনন্দ সেলিব্রেট করেছে। তোমরা এই ম্যাচটাকে কিভাবে দেখছো, কিভাবে এনজয় করলে আজকের ম্যাচটাকে কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।